বলতে আমাদের অনেক দূরের থেকে পানি নিয়ে আসতে হতো। যখন হাজবেন্ড ছিল তখন যা যেত, মেয়ে যেত, আমি যেতাম নিজে, আমরা 10-12 জন একসাথে পানি আনতে যেতাম। যে কলের পানি খাই, কলের পানিতে আর্সেনিক আছে, আয়রন আছে, এগুলো খেলে মানে অনেক সমস্যা হয়, পেট ব্যথা করে, ডায়রিয়া হয়। তখন তো ওই ময়লাটা আমাদের পিঠে জানে না, জাম লিপ্তার পেট ব্যথা শুরু হয়ে যায়, গ্যাস হয়, এইসব কোনো অনেক কিছু হয় ওতে। সবচেয়ে ওয়াটার ক্রাইসিস প্রোন এরিয়ার মধ্যে কিন্তু সাতক্ষীরা একটি। সেজন্য আমরা চাচ্ছিলাম যে স্কুলের বাচ্চাদের নিয়ে, কমিউনিটিকে নিয়ে যদি আমরা কোনো লোকাল ওয়াটার এন্টারপ্রেনারশিপ ডেভেলপ করতে পারি, যেখানে দে ক্যান গেট সাস্টেইনেবল অ্যাক্সেস টু সেফ ড্রিঙ্কিং ওয়াটার। দ্যাট ওয়াজ দ্য বেসিক অবজেক্টিভ অফ দি H2O প্রজেক্ট। আমরা দুটো মডেল নিয়ে আপাতত এখন বাস্তবায়ন করছি। স্কুল কো-ওনারশিপ মডেল, আরেকটি হলো কমিউনিটি কো-ওনারশিপ মডেল। দুটোতেই কিন্তু আমরা রিভার্স অসমোসিস টেকনোলজি ইউজ করছি। আপনারা জানেন এটি গ্লোবালি রেকগনাইজড। এলাকার লোকজন ATM কার্ডের মাধ্যমে তারা পানি নিতে পারে, এবং যারা একটু দূরে থাকে তারা 20 লিটারের জার আমাদের আছে, 20 লিটারের জারের মাধ্যমে তারা নিতে পারে। তাদের জন্য আমরা ডেলিভারির ব্যবস্থাও করেছি। বাংলাদেশ কিন্তু আপনারা যদি দেখেন সাউথ এশিয়ার মধ্যে কিন্তু হাইয়েস্ট পারফর্মিং ইন টার্মস অফ জেন্ডার প্যারিটি গ্যাপ। তারপরেও কিন্তু দেখা যায় যে অলমোস্ট 30% ছাত্রী যারা আছেন তাদের মেনস্ট্রুয়াল সাইকেলের সময় স্কুল মিস দিতে হয় বা স্কুল মিস দিয়ে থাকে অনেক সময়। 41% অ্যাডোলেসেন্ট বাচ্চাদের কিন্তু অ্যাক্সেস টু সেফ ড্রিঙ্কিং ওয়াটার নেই। সো স্কুল মডেলে বাচ্চারা ফ্রি পানি পাচ্ছে, স্টাফরা ফ্রি পানি পাচ্ছে, ওখানে শিক্ষক শিক্ষিকারা ফ্রি পানি পাচ্ছে। অ্যাডোলেসেন্ট গার্লসদের জন্য একটা স্যানিটেশন কর্নার তৈরি করা হয়েছে, যেখানে তারা ফ্রি স্যানিটারি ন্যাপকিন পাচ্ছে এবং স্বাস্থ্যকর পরিবেশে তারা স্যানিটেশন ফেসিলিটি ইউজ করতে পারছেন। ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ফ্যাক্টরস ছিল আমাদের লোকাল গভর্নমেন্ট UNO আছেন, ওখানে DC অফিস আছেন, লোকাল শিক্ষা অফিস আছেন। ওনাদের সবার পৃষ্ঠপোষকতা থাকার কারণেই কিন্তু আসলে আমরা এই প্রজেক্টটা সঠিকভাবে বাস্তবায়ন করেছি। আমরা একটা মাত্র স্কুলে সাতক্ষীরায় এই পাইলট প্রকল্প করছি, এবং এটার আমাদের কাছে মনে হয়েছে নিঃসন্দেহে একটা অভিনব আইডিয়া, এবং এটা আমাদের ছাত্রছাত্রীদের কল্যাণে আমরা সারা দেশেই ছড়িয়ে দিতে পারি। যে পদ্ধতিতে নিরাপদ পানি ছাত্রছাত্রী পাশাপাশি আশপাশের লোকালেও দেওয়ার ব্যবস্থা করেছে, সেটা সরকারের উদ্দেশ্য পূরণে অত্যন্ত সহায়ক। সেই কারণে আমরা সুইস কন্ট্যাক্টের সাথে এই কার্যক্রমে হাত দিয়েছি। আশা করি আপনাদের সহযোগিতা, সরকার তো অবশ্যই আছে, অন্যান্য যারা সহযোগী প্রতিষ্ঠান আছে, NGO আছে, এবং পাশাপাশি এলাকার ধন্যাঢ্য ব্যক্তি যারা আছে, তাদের সহযোগিতায় আমরা নিশ্চয়ই এটাকে উত্তরণ ঘটাতে পারবো। লিডার্স নামের একটি লোকাল NGO ওখানে কাজ করেন। ওনাদের পার্টনারশিপের থ্রুতে কিন্তু আমরা পুরো প্রজেক্টে ইমপ্লিমেন্ট করেছি, এবং ওনারা থাকাতে আই থিঙ্ক দ্যাট ওয়াজ আ বিগ হেল্প ফর আস, কারণ লোকাল একটা নলেজ থাকা খুব ইম্পর্ট্যান্ট। তো আমরা মূলত উদ্যোক্তার উৎপাদিত পানি বাজারজাতকরণের জন্য আমরা বিভিন্ন প্রমোশনাল ক্যাম্পেইনের কাজ করছি। কমিটির মানুষকে অ্যাওয়ারনেসের আওতায় মূলত স্বাস্থ্যবিধি, পানি দূষণ, পানি কীভাবে দূষিত হয়, এসব বিষয়ে আমরা উঠান বৈঠকের মাধ্যমে তাদেরকে আমরা সচেতন করছি, এবং আমরা মেডিকেল ক্যাম্পের আওতায় তাদেরকে স্বাস্থ্যসেবা আমরা দিচ্ছি। একটা মডেল সাস্টেইনেবল তখনই হবে যখন সেটা ব্যবসায়িক দিক থেকে সফল হতে পারে। প্রথমে কিন্তু আমরা ক্যাপিটাল এক্সপেন্ডিচারে ওনাদের সাপোর্ট করেছি, কিন্তু অপারেটিং এক্সপেন্ডিচারে আমরা চেষ্টা করি সেখানে ব্রেক ইভেন খুব তাড়াতাড়ি রিচ করতে, উইচ ইজ আ ভেরি গুড সাইন যে দ্য ইউনিট ইকোনমিক্স অফ দিস মডেল ইজ সাস্টেইনেবল অ্যান্ড কোয়াইট প্রফিটেবল। আমরা এক্সপেক্ট করছি এই H2O প্রজেক্টটা ন্যাশনালি, রিজিয়নালি, গ্লোবালি রেপ্লিকেট করা হবে। এটা যদি আমরা করতে পারি, জাতির সবচেয়ে ইম্পর্ট্যান্ট যে পপুলেশন সেগমেন্ট বাচ্চাদের জন্য আমরা কিন্তু একটা ভালো কিছু করতে পারি। নিরাপদ পানি যেটা তাদের রাইট, সেটা আমরা তাদেরকে দিতে পারবো।